আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এভরিবডি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা যেহেতু গ্রুপ ভার্বসগুলো রেগুলার ডিসকাশন করছি, তো তোমরা রেগুলারই ভিডিওগুলো দেখবে এবং শিখবে। তো আশা করছি তোমরা গ্রুপ ভার্বসগুলো থেকে অনেক কিছু শিখছো। তোমরা গ্রুপ ভার্বস কিন্তু যখন এসে পড়ো, প্যারাগ্রাফ পড়ো, তাই না, লেটার পড়ো, ওগুলোতে কিন্তু তোমরা পড়ো, বাট বুঝতে পারো না যে এটা গ্রুপ ভার্ব। ওকে, তবে তোমরা যদি গ্রুপ ভার্বসের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে কি এগুলো গ্রুপ ভার্বস নাকি অন্য ওয়ার্ড। ওকে, সো লেটস ডিসকাস টুডেস টপিক গ্রুপ ভার্ব। ওকে, আজকে আমাদের মূল শব্দ হচ্ছে কাম। তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব? কাম। কামের সঙ্গে কোন কোন প্রিপজিশন যুক্ত হলে অর্থটা কিভাবে পরিবর্তিত হবে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি। তো প্রথমে আমি যেটা দিব, কামের সঙ্গে অফ। ওকে, কাম অফ মিন্স হেল্ড। তাহলে এটার অর্থ হচ্ছে হেল্ড। হেল্ড বলতে এখানে অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। ওকে, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এখানে আছে ও ডাবল এফ, একটা এফ কিন্তু না। যখন একটা এফ হবে তখন কিন্তু আর একটা অর্থ প্রকাশিত হবে, তো সেটা আমরা নেক্সটে ডিসকাস করছি। তো এখন দেখো, দ্য সেকেন্ড বার্থডে, যেমন আমরা এক্সাম্পল স্বরূপ দিতে পারি, দ্য সেকেন্ড বার্থডে অফ মাই সিস্টার will come off on December, ধরে নাও December 23 এরকম আছে। আচ্ছা, তোমাদের কাছে মনে হবে আচ্ছা কাম অফ অন দুইটা প্রিপজিশন পাশাপাশি, এটা মনে হয় ভুল। তোমরা যদি না জানো তাহলে তোমাদের কাছে ভুল মনে হবে। এখানে গ্রুপ ভার্বটা হচ্ছে কাম অফ। কাম অফ অর্থই হলো অনুষ্ঠিত হওয়া। এই অফের সাথে এই অনের কোনো সম্পর্ক নেই। এই অন আমি কেন ব্যবহার করছি? কেননা যদি কোনো মাসের নাম থাকে তার পূর্বে অন বসে, অন ডিসেম্বর, অন জানুয়ারি, অন ফেব্রুয়ারি, তাই না, এটা একটা প্রিপজিশনের ইউজ। তাহলে কোনো মাসের নাম যদি স্পেসিফিকভাবে থাকে তাহলে তার পূর্বে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করব? অন। তো এই অনটা হচ্ছে ডিসেম্বর মাসের নামের পূর্বের অন, আর এই অফটা হচ্ছে কামের অফ। ওকে, তাহলে দুইটা প্রিপজিশন পাশাপাশি বসতে পারে, তবে সেটা আলাদা আলাদাভাবে। তাহলে কামের সঙ্গে অফ, কাম অফ মিন্স হেল্ড, অনুষ্ঠিত হওয়া, অ্যান্ড অন ডিসেম্বর বলতে মাসের নামের পূর্বে যে প্রিপজিশন অন ব্যবহার করা হয় সেই অন। ওকে, এটা কিন্তু কোথায় আসছিল জানো? বিসিএস এক্সামসে আসছিল। এটা আসছিল তোমার 14তম বিসিএসে আসছিল। দেখো কত ইম্পর্টেন্ট একটা গ্রুপ ভার্ব। তাহলে কাম অফ মিন্স হেল্ড। হেল্ড অর্থ অনুষ্ঠিত হওয়া। এটা আমি এক্সাম্পলস দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে খেয়াল করে নিবে। নাম্বার 2, আমি যদি বলি যে কাম বাই। ওকে, আচ্ছা কাম বাই না দিয়ে ওএফটা দিই, তাহলে তোমরা মনে রাখতে পারবে ভালো। কাম অফ, তাহলে ওখানে ছিল ডাবল এফ আর এখানে আমরা শিখব একটা এফ। তাহলে যখন কাম অফ থাকবে তখন কিন্তু এটার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কাম অফ মিন্স টু বি বর্ন, টু বি বর্ন, অর্থাৎ উদ্ভূত হওয়া বা জন্মগ্রহণ করা। উদ্ভূত হওয়া বা হলো জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা। ওকে, দেখো এখানে আছে একটা এফ, এখানে আছে ডাবল এফ, একটু পার্থক্য। এখন আমরা এক্সাম্পলস দেখি। হি কেম অফ ধরে নাও আমরা লিখলাম নোবেল ফ্যামিলি, নোবেল ফ্যামিলি, বা আমরা লার্জ ফ্যামিলিও দিতে পারি, বা গুড ফ্যামিলিও দিতে পারি, গুড ফ্যামিলি। ওকে, তাহলে হি কেম অফ, এখানে কি হবে? অফ ও এফ হবে। হি কেম অফ অর্থাৎ সে জন্মগ্রহণ করেছে বা উদ্ভূত হয়েছে একটা নোবেল ফ্যামিলিতে, একটা ভালো পরিবারে,
অথবা একটা লার্জ ফ্যামিলিতে অথবা একটা গুড ফ্যামিলিতে। এই যে এগুলো যে আমরা লিখলাম নোবেল ফ্যামিলি, লার্জ ফ্যামিলি, গুড ফ্যামিলি, তাই না? এগুলোও কিন্তু এক্সামসে তোমাদের এসেছিল। কোন এক্সামসে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা তোমার রাবি আসছিল তোমার 8-9 সেশনে, 8-9 সেশন। ওকে, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে আছে ডাবল এফ আর এখানে আছে একটা এফ। একটা এফ থাকলে জন্মগ্রহণ করা, ডাবল এফ থাকলে অনুষ্ঠিত হওয়া। ক্লিয়ার? নাম্বার 3, আমরা যদি লিখি কেম আউট, কেম, আচ্ছা কেম বাই লিখি, অসুবিধা নেই। এখন কেম বাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ কেম বাই? এখন আমরা সেটা লিখব কেম বাই, তাই না? কেম বাই মিন্স গেট বা অ্যাচিভ, গেট অথবা অ্যাচিভ, ACHIEVE। এই অ্যাচিভ শব্দের বানানটা খুব ভালো করে খেয়াল করবা, ACHIEVE, অ্যাচিভ। এই অ্যাচিভ, একুয়ার, গেইন, এগুলো শব্দের অর্থ কিন্তু একই। একুয়ার মানেও অর্জন, গেইন মানেও অর্জন, গেট মানেও অর্জন, আবার অ্যাচিভ মানেও অর্জন। তাহলে কেম বাই মিন্স গেট অথবা অ্যাচিভ, পাওয়া বা অর্জন করা, অর্থাৎ পাওয়া বা অর্জন করা। ওকে, আমরা এক্সাম্পল দিতে পারি, হাউ ডিড ইউ কেম বাই ইয়োর লস্ট ওয়াচ TCS, অর্থাৎ হাউ ডিড ইউ কাম ব্যাক ইয়োর লস্ট ওয়াচ, এটা রাবিতে আসছিল তোমার হলো 11-12 সেশন মেবি। আচ্ছা যাই হোক, তাহলে হাউ ডিড ইউ কেম বাই ইয়োর লস্ট ওয়াচ। একটা জিনিস দেখো, এখানে কেম বাই অর্থাৎ পাওয়া বা অর্জন করা, তাই না? অর্থাৎ তুমি কিভাবে পেলে, তোমার হারানো ঘড়িটি তুমি কিভাবে খুঁজে পেলে, তাই না? তাহলে কেম বাই মিন্স গেট অথবা অ্যাচিভ। আবার যেমন ধরো তুমি এখানে কেম বাই, এটা আরেকটা এক্সামসে আসছিল তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় 16-17 মেবি। তো এখানে ছিল হাউ ডিড ইউ কেম বাই ইয়োর লস্ট ওয়াচের জায়গায় দ্যাট চেক ছিল, দ্যাট CHEQUE, চেক। CHECK বানানটা দেখো, CHECK আর CHEQUE, চেক, দুটার উচ্চারণই চেক। তবে এই চেক অর্থ তদন্ত করা বা খোঁজা, বলে না যে এই জিনিসটা একটু চেক করো বা খোঁজো, তাই না? আর এই চেক অর্থ হচ্ছে মানে ওই যে ব্যাংকে যে চেক দেয় টাকার, সেই চেক। হ্যাঁ, তাহলে বানানের কিন্তু পার্থক্য আছে, এটা হচ্ছে CHEQUE আর এটা হচ্ছে CHECK। ভালো করে খেয়াল করে রাখবে, কেননা এই দুটি শব্দ খুবই কিন্তু এলোমেলো হয়। তাহলে হাউ ডিড ইউ কেম বাই ইয়োর লস্ট ওয়াচ অ্যান্ড হাউ ডিড ইউ কেম বাই ইয়োর, ইয়োর তো হবে না, কেম বাই দ্যাট চেক, অর্থাৎ ওই চেকটি তুমি কিভাবে খুঁজে পেলে। এটাও আসছিল তোমার রাবিতে 12তে, আবার কৃষি ব্যাংকেও আসছিল 17 সালে, কৃষি ব্যাংকেও 17 সালে আসছিল। আমি জাস্ট সংক্ষেপে লিখছি। তো যাই হোক, তাহলে হাউ ডিড ইউ কেম বাই ইয়োর লস্ট ওয়াচ হতে পারে, আবার হাউ ডিড ইউ কেম বাই দ্যাট চেক। ওকে, দেখো কেমের সঙ্গে যখন বাই হবে তখন গেট বাই অ্যাচিভ, কেমের সঙ্গে যখন অফ হবে তখন টু বি বর্ন, কেমের সঙ্গে যখন ডাবল এফ ও ডাবল এফ অফ মিন্স হেল্ড বা অনুষ্ঠিত হওয়া। আবার কেম অ্যাক্রস, কেম, আচ্ছা এখানে আমরা কাম দিব, কেম না, কাম অ্যাক্রস। ওকে, কাম অ্যাক্রস, ACROSS। এখন দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মিন্স দেখা করা, সাক্ষাৎ করা, অর্থাৎ হঠাৎ করে যদি তুমি কারো মিট পাও, সাক্ষাৎ পাও, সেক্ষেত্রে কাম অ্যাক্রস, অর্থাৎ মিট, হ্যাপেন টু মিট বা মিট। আচ্ছা, হ্যাপেন টু MEET, অর্থাৎ সাক্ষাৎ পাওয়া, সাক্ষাৎ পাওয়া। তাহলে আমরা লিখতে পারি যে আই কেম অ্যাক্রস হিম অ্যাট দ্য মার্কেট, অর্থাৎ আমি বাজারে হঠাৎ করে তার দেখা পেলাম বা সাক্ষাৎ পেলাম। একটা জিনিস খেয়াল করো যে এখানে ক্যামের সঙ্গে যখন আমরা অ্যাক্রস দিলাম তখন কিন্তু মিনিংটা
চেঞ্জ হয়ে গেল। এটাও তোমার আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা 24 আসছিল 10 এবং 11-12 সেশনে, অর্থাৎ 10-11-11-12 সেশনে। ওকে, তাহলে আই কেম অ্যাক্রস হিম অ্যাট দ্য মার্কেট, এই যে এই ঠিক এই এক্সাম্পলসটাই আসছিল। এখানে কেম অ্যাক্রসের জায়গায় তোমার গ্যাপ করা ছিল। ওকে, তাহলে কেম অ্যাক্রস মিন্স সাক্ষাৎ পাওয়া, অর্থাৎ হঠাৎ করে যদি তুমি কারো দেখা পাও বা সাক্ষাৎ পাও, সেক্ষেত্রে আমরা ক্যাম অ্যাক্রস শব্দটা ইউজ করতে পারবো। যেমন ইয়েস্টারডে আরেকটা এক্সাম্পল আসছিল, ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস, অর্থাৎ ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড, অর্থাৎ গতকাল আমি একজন আমার পুরাতন বন্ধুর দেখা পেয়েছিলাম। তাহলে ইয়েস্টারডে আই কেম অ্যাক্রসের জায়গায় তোমার গ্যাপ ছিল, অ্যান্ড এটা তোমার বিসিএস এক্সামসে আসছিল 23তম বিসিএসে। তাহলে 23 বিসিএস, দেখো কত ইম্পর্টেন্ট এই গ্রুপ ভার্বসগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তাহলে ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড, মনে রাখবে যদি কারোর সঙ্গে হঠাৎ দেখা হয় সেক্ষেত্রে আমরা কাম অ্যাক্রস, মূল শব্দ হচ্ছে কাম অ্যাক্রস, আমরা টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন করেছি। যেমন আমরা এখানেও কেম দিয়েছি, এখানেও কেম দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমি তার গতকাল দেখা পেয়েছি, হ্যাঁ, পাস্ট হয়ে গেছে। কামের ভার্ব 2 হচ্ছে কেম এবং ভার্ব 3 হচ্ছে কাম। এটা আমি আমার আরও একটা ভিডিওতে ডিসকাশন করেছিলাম এই কাম শব্দটা নিয়ে। তো মূলত কাম হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 1, আর কেমটা হচ্ছে ভার্ব 2, আবার কামটা হচ্ছে ভার্ব 3। তার মানে কামের 1 এবং 3 একই, 2টা হচ্ছে কেম। এটা কিন্তু খুবই বাচ্চারা ভুল করে, বুঝতে পারে না যে কাম তো ভার্ব 1, এটা আবার 3 হয় কীভাবে, তাই না? 1, 3 একই, আর 2টা হচ্ছে কেম। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা ফেসবুক পেজে আমাকে ফলো করছো তাদেরকেও থ্যাঙ্কস। তো আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখে এখান থেকে অনেক কিছু শিখছো এবং এই জিনিসগুলো রেগুলারলি শিখবা। কেননা গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর তোমাদের হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এই জিনিসগুলো না একদিনে শিখে শেষ করা যায় না। বা দেখা যাচ্ছে যে তুমি 10 দিনে 15 দিনে শিখে শেষ করে দিলা, হয়ে গেল, তা কিন্তু না। এগুলো রেগুলারলি তোমাদের এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসটা, আমি যে কথাটা সবসময় বলি যে পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, হ্যাঁ, অর্থাৎ একটা পারফেক্ট অনুশীলন কিন্তু তোমাকে পারফেক্ট করবে। জাস্ট তুমি প্র্যাকটিস করলে তা কিন্তু না, পারফেক্টলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো গ্রুপ ভার্বস কাম কিন্তু এখানেই শেষ নয়, কামের উপর কিন্তু আরও আছে, হ্যাঁ। তো আমি নেক্সট ভিডিওগুলোতে কাম দিয়ে তোমার মোটামুটি 19 থেকে 20টা শব্দ রয়েছে, গ্রুপ ভার্বস রয়েছে, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওগুলোতে আবারও ডিসকাশন করব। তো তোমরা সে পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতেই থাকো, এবং নেক্সটে আরও নতুন নতুন ভিডিও যাতে তোমাদেরকে আমি উপহার দিতে পারি সেজন্য ভালো ভালো কমেন্টস করে দিবে এবং একটি ইন্সপিরেশন দিবে, যাতে নিজের মধ্যে একটি ইন্সপিরেশন জাগে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।